আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, একবার তার সামনে সালাত নষ্ট করে জিনিসের আলোচনা করা হলো। লোকেরা বলল, কুকুর, গাধা ও মহিলা সালাত নষ্ট করে দেয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা আমাদেরকে কুকুরের সমান করে দিয়েছো। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি সালাত আদায় করছেন, আর আমি তার ও কিবলার মাঝে চৌকির উপর কাত হয়ে শুয়ে থাকতাম। কোনো কোনো সময় আমার বের হবার দরকার হতো এবং তার সামনের দিকে যাওয়া অপছন্দ করতাম। এজন্য আমি চুপে চুপে সরে পড়তাম। আমাস রাহমাতুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে অনুরূপ বর্ণনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, আর আমি তখন তার বিছানায় আড়াআড়িভাবে শুয়ে থাকতাম। বিতর পড়ার সময় তিনি আমাকেও জাগাতেন, তখন আমিও বিতর পড়তাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে শুয়ে থাকতাম, আর আমার পা দুটো থাকতো তার কিবলার দিকে। তিনি যখন সিজদা করতেন তখন আমাকে টোকা দিতেন, আর আমি আমার পা সরিয়ে নিতাম। তিনি দাঁড়িয়ে গেলে পুনরায় পা দুটো প্রসারিত করে দিতাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তখন ঘরে কোনো বাতি ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তার সামনে সালাত নষ্টকারী কুকুর, গাধা ও নারী সম্বন্ধে আলোচনা চলছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা আমাদেরকে গাধা ও কুকুরের সাথে তুলনা করছো? আল্লাহর কসম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে দেখেছি। তখন আমি চৌকির উপরে তার ও কিবলার মাঝখানে শুয়েছিলাম। আমার প্রয়োজন হলে আমি তার সামনে বসা খারাপ মনে করতাম, তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কষ্ট হতে পারে। আমি তার পায়ের পাশ দিয়ে চুপিসারে বের হয়ে যেতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে উঠে সালাতে দাঁড়াতেন, আর আমি তার ও কিবলাহর মাঝখানে আড়াআড়িভাবে তার পরিজনদের বিছানায় শুয়ে থাকতাম।